হ্যালো ফ্রেন্ড, আবারও চলে এসেছি একটা ভিডিওর সাথে। তো এই দেখো আমি লঞ্চে বসে আছি, আমরা যাচ্ছি নবদ্বীপ। তোমরা সবাই জানো আমি মায়াপুর গেছিলাম, তো মায়াপুরে একদিন স্টে করেছিলাম, দিয়ে পরের দিনকে বাড়ি ফিরবো। তো ভাবলাম নবদ্বীপ হয়েই বাড়ি ফিরবো। আর নবদ্বীপের গোবিন্দবাড়িতে গিয়ে আমরা প্রসাদ খাবো, তাই তাড়াতাড়ি করে মায়াপুর থেকে বেরিয়ে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে চলে এসেছিলাম। কারণ মোটামুটি মায়াপুর ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। এবার নবদ্বীপের গোবিন্দবাড়িতে গিয়ে টিকিট কাটতে হবে, নাহলে প্রসাদ পাওয়া যাবে না। 12টার মধ্যে টিকিট কাটতে হয়, তাই তাড়াতাড়ি করে 10টার মধ্যেই বেরিয়ে পড়েছি। আর এখানে গঙ্গার ভিউটা কত সুন্দর লাগছে। এই যে চলে এসেছি, এবার নামবো লঞ্চ থেকে। আমরা সব টোটো উঠে গেছি, দেখো এবার যাচ্ছি নবদ্বীপের গোবিন্দবাড়ি। ওখানেই দুপুরের প্রসাদ খাবো, তাই চলে যাচ্ছি। গিয়ে তো কুপন কাটতে হবে, নাহলে 12টার মধ্যে না হলে। এটা হচ্ছে গোবিন্দবাড়ি। হ্যাঁ, খাবারও এইটা দেখো গোবিন্দবাড়ি। যে এগুলোরাও এসছে ঠাকুর দর্শন করতে। তো দেখো কি সুন্দর মূর্তিটা, কত সুন্দর রাধারানী, কত সুন্দর লাগছে রাধারানীকে। সবাই বসে আছে, ঠাকুরকে এখন ভোগ লাগাবে। এই যে দরজা বন্ধ করে দিয়েছে, এদিকে সদর দরজাও দিয়ে দিয়েছে। এবার ঠাকুরকে ভোগ লাগাবে বলে দরজা বন্ধ করে দিয়েছে। এই যে সব দরজা দিয়ে দিচ্ছে, দরজা বন্ধ করে যে মন্দির খুলে গেছে। এবার আরতি হচ্ছে, এখানে মানে দেখা যাচ্ছে না ঠিক। এই যে আমরা সবাই প্রসাদ খেতে বসেছি। এই যে পাতা দিয়ে দিয়েছে সবাইকে, এই যে জল দিয়ে গেছে। কেউ যদি নবদ্বীপ ঘুরতে যাও অবশ্যই এই গোবিন্দবাড়ির প্রসাদ খেয়ে দেখবে, খুব সুন্দর, পুরো অমৃতর মতো খেতে। তো আর অনেক কিছু আইটেম দেয় ওরা ঠাকুরকে, অনেক কিছু ভোগ লাগায়। তো প্রথমে দিয়েছিল ভাত, তারপরে দিয়েছিল কচুর শাক, তারপরে দিয়েছিল উচ্ছে দিয়ে ডাল, তারপরে মোচা, আবার দিয়েছিল কুমড়োর বড়া, তারপরে দিয়েছিল এমনি মুগ ডাল, তারপরে দিয়েছিল পোলাও, পনির, চাটনি, পায়েস, মিষ্টি। তো খুব সুন্দর প্রসাদ ছিল। আর পায়েসটা খুব গরম ছিল, কেন সদ্য ঠাকুরকে দিয়েছে তো তাই গরম ছিল, কিন্তু খুব সুন্দর খেতে ছিল। অনেক বিশ্রাম নিয়ে তারপরে ট্রেন ধরতে যাবো। ভালো লেগেছে কেমন হয়? যেটা এরকম করে দেখো। ও বাবা, তুমি আবার হেভি বলছো। আর কি কি পায়েস পেয়েছো? ও পেট ভরে গেছে, পেট ভরে গেছে, পেট ভরে গেছে দিয়ে দিয়েছে। ও বাবা, তোমার ছেলে লাভ। হ্যাঁ গো, ও এটা কি বোঝে? লাভ বলছে, লাভ বোঝে। খাওয়া দাওয়া করে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে সবাই বেরিয়ে যাচ্ছি। এই যে তুমি কি বাড়ি ফিরছো? তুমি কোথায় যাচ্ছ এখন? কোথায়? আমি বড় ট্রেনে করে কোথায় যাবে? দিদাবাড়ি না, বলে শ্রীরামপুর। শ্রীরামপুর শ্রীরাম আমি শ্রীরামপুর যাবো। তাও তো ভালো, আমি তো সীমা করতাম। শ্রীরামপুর বলেছে। আমরা এবার নবদ্বীপ মন্দির থেকে বেরিয়ে গেছি। এবার আমাদের বাড়িতে নিয়ে আসে ট্রেন ধরবো, ধরে আমরা বাড়ি চলে যাবো। ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে শরীরেও আর কোনো এনার্জি নেই, আর ফোনেও চার্জ নেই। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই। টাটা করে দাও। টাটা।